চারিদিকে যুদ্ধাবস্থার একটা আবহ কেন যেন তৈরি হচ্ছে। বাংলাদেশে চট্টগ্রামে যখন আমরা দেখছি মার্কিন যুদ্ধ বিমান অবতরণ করছে, তাও একটি নয় তিনটি মার্কিন সেনারা এখানে আসছে, তাদেরকে মানে বিনা বাধায় প্রবেশ করতে দেয়া হচ্ছে দেশে। তাদের যে বিমানবন্দরের ফর্মালিটিস, সেই ফর্মালিটিসগুলোও তাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। ঠিক সেই সময় চীনা রণতরী এবং চীনা গবেষণা জাহাজ, যে জাহাজ যুদ্ধ পূর্ববর্তী গবেষণা কর্মগুলো করে, বিভিন্ন সোর্স থেকে তথ্য উপাত্তগুলো নেয়, সেই রণতরী ভারত মহাসাগরে এসেছে এবং বঙ্গোপসাগরের খুব কাছাকাছি অবস্থান করছে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এই ভয়ঙ্কর খবরটি দিয়েছে গতকাল রাতে। এই খবরটি যখন তারা নিশ্চিত করছে এবং বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সামনে এনেছে, তখন কি বার্তা আসছে? বার্তাটা কি এটাই যে মার্কিন প্রশাসন, মার্কিন সেনাবাহিনী এই অঞ্চলে, বাংলাদেশ এবং মায়ানমার অঞ্চলে কি কার্যক্রম করছে তার গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য চীন প্রাথমিক উদ্যোগটা নিল? এর পরের স্টেপটাই কি মুখোমুখি সহিংসতা? সেই দিকেই কি এগোচ্ছি? আমাদের ভূখণ্ড দিয়ে এক ধরনের সহযোগিতা করছি আমেরিকাকে, এবং আমরা কি এক ধরনের যুদ্ধকে ওয়েলকাম করছি কিনা, সেই প্রশ্নগুলো সামনে এসে যাচ্ছে। কি বার্তা দিচ্ছে, কি খবর দিচ্ছে এই গণমাধ্যম? চীনা জাহাজ কেন বঙ্গোপসাগরের খুব কাছাকাছি, যেটা বাংলাদেশের নৌবাহিনীর বরাত দিয়ে ভারতের নর্থ ইস্ট নিউজ নিশ্চিত করছে? সেই কারণগুলো বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চীনা যুদ্ধজাহাজই বলা যায় মূলত যুদ্ধকেন্দ্রিক যে গবেষণাগুলো ভূ উপগ্রহ কেন্দ্রকে ব্যবহার করে গবেষণা, গোয়েন্দাগিরি, এই কাজগুলো যে জাহাজটা করে, যুদ্ধের তামাম তথ্য উপাত্ত সংগ্রহ করাই যাদের কাজ, সেই বিশাল রণতরী এখন বঙ্গোপসাগরের খুব কাছাকাছি অবস্থান করছে। কেন? সেটা একটা ভীতিকর পরিবেশ। বাংলাদেশে মার্কিন সেনারা আসছে একের পর এক, চট্টগ্রাম, কক্সবাজারে ট্রেনিংয়ের নামে তারা অবস্থান করছে। এরকম অবস্থায় ব্যাপারটা অন্যরকম। আমরা মিশরীয় যুদ্ধ জাহাজকেও একটা যুদ্ধ জাহাজকেও চট্টগ্রামে দেখেছি। কি হচ্ছে এই অঞ্চলে, কি হচ্ছে সেটা পর্যবেক্ষণ করার জন্যই চীনা এই রণতরী বঙ্গোপসাগরের খুব কাছাকাছি এসে গেছে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ যে শিরোনামটা করেছে, তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, চাইনিজ রিসার্চ ভেসেল ইয়াংওয়াং 5 এন্টার্স ইন্ডিয়ান ওশান অন সেপ্টেম্বর 19 ইভিনিং। অর্থাৎ গত সন্ধ্যায়, গতকালকে সন্ধ্যায় এই জাহাজটি বঙ্গোপসাগরের খুব কাছাকাছি অবস্থান নিয়েছে, তেমনটাই বলা হচ্ছে। তার যদি বাংলা করি তাহলে এমনটাই দাঁড়ায়, 19 সেপ্টেম্বর সন্ধ্যায় ভারত মহাসাগরে প্রবেশ করে চীনা গবেষণা জাহাজ ইয়াংওয়াং 5। বাংলাদেশ নৌবাহিনী চীনা জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করছে গভীরভাবে এবং আশঙ্কা করছে যে এটি বঙ্গোপসাগরের আরও কাছে চলে যেতে পারে। এই জাহাজটি 16 আগস্ট 2022 তারিখে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে নোঙর করেছিল। অর্থাৎ 2022-এ শ্রীলঙ্কায় নোঙর করেছিল, সেখানেই অবস্থান করছিল। এবার সেটি চলে আসলো বঙ্গোপসাগরের খুব কাছাকাছি। 3 বছর আগে শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে প্রবেশের পর ভারতীয় নৌ কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা আমলাদের মধ্যে আতঙ্কের সৃষ্টিকারী চীনা গবেষণা জাহাজ ইয়াংওয়াং 5 আজ সন্ধ্যায়, অর্থাৎ গত সন্ধ্যায় একই অঞ্চলে চলে যাওয়ার খবর পাওয়া গেছে। ভারতীয় এবং বাংলাদেশি নৌ সূত্র এটা নিশ্চিত করেছে। নর্থ ইস্ট নিউজের সাংবাদিক চন্দন নন্দী তেমনটা লিখেছেন। ইয়াংওয়াং 5 মূলত একটি গোয়েন্দা তথ্য সংগ্রহকারী জাহাজ, যাকে গবেষণা জাহাজ বলা হয়। সেখানে বলা হচ্ছে এটি একটি স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থার মাধ্যমে অবস্থিত, যা একটি VHF ভিত্তিক ট্রান্সপন্ডার সিস্টেম, যা অন্যান্য জাহাজ এবং
তীর কর্তৃপক্ষের কাছে এবং সেখান থেকে জাহাজের পরিচয়, অবস্থান, গতিপথ এবং গতি প্রেরণ এবং গ্রহণ করে। অর্থাৎ সে যেখানে অবস্থান করবে তার চতুর্পাশে যা কিছু হচ্ছে সেই কর্মকাণ্ডকে গভীরভাবে পর্যবেক্ষণ করার ক্ষমতা সম্পন্ন এই জাহাজটি এখন অবস্থান করছে বঙ্গোপসাগরের খুব কাছাকাছি। কমপক্ষে 36 ঘন্টা আগে ইন্দোনেশিয়া ত্যাগ করার পর জাহাজটির গতিবিধির ওপর নজর রাখা শুরু করে বাংলাদেশি নৌ কর্মকর্তারা। UIAN-5 বঙ্গোপসাগরের কাছাকাছি চলে আসবে বলে আশা করলেও ভারতীয় কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ বন্ধ করে রেখেছে। অর্থাৎ ভারত এই ব্যাপারে কোনো ধরনের কোনো কথা বলছে না। তার মানে ভারতের সঙ্গে চীনের যে নতুন বন্ধুত্ব, সেই বন্ধুত্বের জন্যই ভারত এটাকে নিজেদের নিরাপত্তার ক্ষতি ভাবছে না। এটা বলা হচ্ছে যে 3 বছরের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো হবে যখন UIAN-5 ভারতীয় জলসীমায় প্রবেশ করবে। শেষবার এটি ভারতীয় মহাসাগরে প্রবেশ করেছিল যখন এটি 16 আগস্ট 2022 তারিখে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে নোঙর করেছিল। সেই সময় শ্রীলঙ্কা কর্তৃপক্ষ জাহাজের ক্যাপ্টেনকে অনুমতি দিয়েছিল এই শর্তে যে এটি শ্রীলঙ্কার জলসীমায় থাকাকালীন যে কোনো শুধুমাত্র গবেষণা করবে। এই UIAN-5 হলো চীনের সর্বশেষ প্রজন্মের মহাকাশ ট্র্যাকিং জাহাজগুলির মধ্যে একটি, যা উপগ্রহ, রকেট এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হয়। তার মানে হচ্ছে যে যুদ্ধের যা কিছু প্রস্তুতি হচ্ছে আশেপাশে সেগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্যই এই জাহাজটাকে ব্যবহার করা হয়। সেখানে বলা হচ্ছে UIAN-1 হাম্বানটোটায় নোঙর করার পর চীনা কর্মকর্তারা বলেছিলেন যে জাহাজটি সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রমে নিযুক্ত ছিল, যা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু তারা কি করেছে সেগুলো তো আর ব্যাপারটা পরিষ্কার নয়। ভারত মহাসাগরে UIAN-1 এর প্রবেশ তাৎপর্যপূর্ণ, কারণ মার্কিন বিমান বাহিনীর প্রায় 120 জন কর্মকর্তার একটি দল বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজারে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের সাথে যৌথ মহড়া প্যাসিফিক অ্যাঞ্জেল 2025 এর জন্য উপস্থিত ছিল, যা 19 সেপ্টেম্বর শেষ হয়েছিল। মার্কিন সামরিক কর্মীরা আজ বাংলাদেশ ত্যাগ করেছেন, এমনটাও নর্থ ইস্ট নিউজ বলছে। অর্থাৎ বলছে যে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা বাংলাদেশ ত্যাগ করেছে গত রাতে। এই ব্যাপারগুলো মানে এই কানেকশনটা তো বুঝতেই পারছেন যে চীনা এই গবেষণা জাহাজ কেন আমাদের বঙ্গোপসাগরের খুব কাছাকাছি চলে আসলো। মার্কিন কর্মযজ্ঞ বিভিন্নভাবে বেড়ে গেছে বাংলাদেশে এবং মায়ানমারকে কেন্দ্র করে। এই ঘটনা যখন দেখছি তখন আরেকটা খবরও আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি, সেটা হচ্ছে যে মায়ানমার সেনা বাহিনীর একটা দল তারা ভারতে অবস্থান করছে, তারা ভারতে গেছে। তার মানে চতুর্দিক থেকে একটা আবহ তৈরি হচ্ছে, যে আবহটা সাংঘর্ষিক আবহ, এবং সেই সাংঘর্ষিক আবহে নিজেদের ভূখণ্ডটাকে ব্যবহার করতে দিয়ে আমরা নিজেদের দেশটাকে অনেক বেশি রিস্কি পরিণতিতে নিয়ে যাচ্ছি কিনা সেই প্রশ্ন আসছে। চীন তো আর এমনি এমনি সমুদ্র ভ্রমণে তাদের এই মহাকাশ গবেষণা জাহাজকে পাঠায়নি এবং সেটা বঙ্গোপসাগরের খুব কাছাকাছি অবস্থান এমনি এমনি নেয়নি। তার কারণ নর্থ ইস্ট নিউজও বলছে যে যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনী এবং বিমান বাহিনী তাদের যুদ্ধ বিমান সেগুলো যখন বাংলাদেশে অবস্থান করছে তখন এটা চীনের একটা পাল্টা কর্মসূচি হতে পারে, যে চীন একটা মেসেজ দিল যে তারা সতর্ক রয়েছে। কোনো ধরনের যুদ্ধ প্রস্তুতি বাংলাদেশ এবং মায়ানমারকে কেন্দ্র করে যদি করা হয় যেটা চীনের জন্য হুমকি, ভারতের জন্য হুমকি, তাহলে চীন কোনোভাবে ছেড়ে কথা বলবে না। এই মেসেজটা সম্ভবত চীন দিয়ে দিল। এখন তারা কি করবে না করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা কোনো ধরনের স্বার্থহীন মানে স্বার্থবিহীন এই সাংঘর্ষিক পরিস্থিতিতে জড়িয়ে যাওয়ার জোগাড়যন্ত্র করছি কিনা, আমরা মার্কিন বাহিনীকে আশ্রয় প্রশ্রয় দিয়ে চীনের সরাসরি শত্রুতে পরিণত হচ্ছে কিনা
সেই প্রশ্ন কিন্তু এখন উঠছে এবং সামনে আরও বেশি করে উঠবে। দর্শক, আপনার কি মনে হয় এই সিগন্যাল কোন দিকে যাচ্ছে? শেষ পর্যন্ত কি আমাদের দেশের অবস্থা মধ্যপ্রাচ্যের মতো অবস্থা হয়ে যাবে, কিংবা সেই দিকেই নিয়ে যাবে এই যুদ্ধাবস্থা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।